নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা করার পরেও কাদের নাম বাদ যাচ্ছে এবং যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতেন তাদের কিন্তু টাকা ফেরত দিতে হচ্ছে, কাদের কাদের টাকা ফেরত দিতে হচ্ছে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কৃষক বন্ধু 2026 আজ 21শে জুলাই ভেরিফিকেশানে 30 লক্ষ নাম বাদ যাবে। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না জানালেন মুখ্যমন্ত্রী। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। 31শে জুলাইয়ের মধ্যে এই কাজ শেষ করতে হবে। তিনি জানান, রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 9,000 টাকা করে পাবেন। এর মধ্যে 3,000 টাকা রাজ্য সরকার দেবে। রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কৃষকদের কিভাবে যুক্ত করা যায় তা নিয়েই আলোচনা করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, কৃষক বন্ধু প্রকল্পে পুরনো তালিকা নিয়ে এখন যাচাই চলছে। এতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই সব জেলাতেই কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের যেমন অন্নপূর্ণা যোজনার জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হয়েছিল, ঠিক তেমনই কৃষক বন্ধু উপভোক্তাদের নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রচুর ভুয়ো নাম আছে, তাই তালিকা যাচাই করতে হবে। সেই মতো কাজ শুরু হয়েছে। যাদের ফর্ম ফিল আপ করতে হবে তাদের নামের লিস্ট কৃষি অফিস, পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে পাঠানো হয়েছে। এই লিস্টে নাম থাকলে ফর্ম ফিল আপ করতে হবে। তবে কিছু জেলার কৃষি অফিসের নোটিশে বলা হয়েছে, যারা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা পান তাদের এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকরা চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্ত করা যাবে। সূত্রে খবর, আগের সরকারের সময় ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা পেয়েছে, এমনকি প্রকল্পের যোগ্য না হয়েও এই প্রকল্পের সুবিধা নিয়েছে। নবান্ন থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে, শুধু বর্তমান উপভোক্তার তথ্য নতুন করে যাচাই করা হবে। নোটিশ অনুযায়ী যারা এখন সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেকের 4 সপ্তাহের মধ্যে পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে। এছাড়াও কৃষক বন্ধুর তথ্য পিএম কিষাণ প্রকল্পের ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং অযোগ্যদের নাম বাদ যাওয়া সম্ভব হবে। এখানে বলে দেওয়া হয়েছে, ভেরিফিকেশনের সময় উপভোক্তার স্বামী বা স্ত্রীর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার লাগবে। এছাড়াও ভোটার আইডি কার্ড লাগবে। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ও জমির রেকর্ড থাকা বাধ্যতামূলক। এই সমস্ত কিছু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবার পরেই আপনাদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আশা করা যাচ্ছে আগস্ট মাসের মধ্যেই আপনাদের কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন। তবে এটা কোনো সরকারি তারিখ নয়, বিভিন্ন সূত্র ধরে পাওয়া এটাই শেষ আপডেট।